নমস্কার, মিস্টিক্যাল বেঙ্গলিতে আপনাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা আলোচনা করব চর্যাপদ। আজকের যে পর্ব আলোচনা হবে সেটা হচ্ছে সপ্তম পর্ব। চর্যাপদের সপ্তম পর্বে আমরা আলোচনা করব দুজন পদাকারকে নিয়ে। একজন হচ্ছে বিরূপা আর অন্যজন হচ্ছে অন্যতম খ্যাতনামা কবি চর্যাপদের ডম্বিপাকে নিয়ে। বিরূপা। ঐতিহাসিক দিক লক্ষ্য করে পণ্ডিতেরা তিনজন বিরূপার অস্তিত্বকে স্বীকার করেন। একজন রাজা দেবপালের সময়ে, অপরজন রাজা রামপালের সময়ে এবং আর একজন গৌড়ের মুসলমান রাজত্বকালে বর্তমান ছিলেন। আমাদের আলোচ্য বিরূপার সময় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে খ্রিস্টীয় অষ্টম শতকে। তিনি ছিলেন ডম্বিপার গুরু। চর্যার ৩ নম্বর পদটি তার রচিত। বিরূপার ৩ নম্বর পদ। রাগ হচ্ছে গবড়া। এক সে শুণ্ডিনী, দুই ঘরে সান্দেয়, চিয়ন বাকলয় বারুণী বান্ধয়। সহজে থির করি বারুণী বান্ধ, যে অজরামর হই দৃঢ় কান্ধ। দশমী দুয়ারত চিহ্ন দেখইয়া, আইল গরাহক অপনে বহিয়া। ৬৪ ঘড়িয়ে দেত পসরা, পৈঠেল গরাহক নাহি নিসারা। এক ঘুড়ুলি সুরুই নাল, ভনন্তী বিরুয়া থির করি চাল। এই হচ্ছে বিরূপার ৩ নম্বর পদ। তাহলে আমরা প্রথমে ৩ নম্বর এই পদটির বাংলা অর্থ করার চেষ্টা করব। তাহলে বিরূপার ৩ নম্বর পদের প্রথম দুটি পংক্তির আমরা বাংলা অর্থ করার চেষ্টা করি। একসে শুণ্ডিনী। একসে সুঁড়ি নমনী। শুণ্ডি শব্দের অর্থ হচ্ছে সুঁড়ি, আর শুণ্ডিনী শব্দের অর্থ হচ্ছে সুঁড়ি মেয়ে। তাহলে একসে সুঁড়ি মেয়ে। শুণ্ডিনী শব্দের অর্থ হচ্ছে সুঁড়ি মেয়ে বা রমণী। দুই ঘরে সান্দেহ। সান্দেহ শব্দের অর্থ হচ্ছে সাঁধায় বা প্রবেশ করে। তাহলে একসে শুণ্ডিনী, দুই ঘরে সান্দেহ। একসে সুঁড়ি মেয়ে, দুইকে নিয়ে ঘরে প্রবেশ করে বা সাঁধায়। চিয়ন বাকলয়। চিয়ন শব্দের অর্থ হচ্ছে চিয়ন বাকলয় মানে হচ্ছে কি? চিয়ন শব্দের অর্থ হচ্ছে সুপারি। বাকলয় শব্দের অর্থ হচ্ছে চিয়ন মানে সুপারির ছাল, আর বাকল শব্দের অর্থ হচ্ছে বাখর। বারুণী বান্ধেহ। বারুণী শব্দের অর্থ হচ্ছে মদ, আর বান্ধেহ শব্দের অর্থ হচ্ছে বাঁধে বা ফেনায়। তাহলে একসে শুণ্ডিনী, দুই ঘরে সান্দেহ। একসে সুঁড়ি মেয়ে, দুইকে নিয়ে ঘরে সাঁধায় বা ঢোকে। চিয়ন বাকলয় বারুণী বান্ধেহ। সুপারির ছালের বাখর দিয়ে মদ বাঁধে বা ফেনায়। এরপর আমরা ৩ এবং ৪ নম্বর পদকে নিয়ে আলোচনা করব। সহজে থির করি। সহজে থির করি শব্দের অর্থ কি? সহজে থিতিয়ে। থির করি শব্দের অর্থ হচ্ছে থিতিয়ে, থির করি। সহজে থিতিয়ে থির করি। বারুণী বান্ধ মদ গাঁজা। এখানে বান্ধ শব্দের অর্থ হচ্ছে গাঁজা। সহজে থির করি বারুণী বান্ধ শব্দের অর্থ হচ্ছে সহজে স্থিতি বা স্থির করে মদ গাঁজায়। যে অজরামর। যে অজরামর। অজরামর শব্দের অর্থ কি? জরা মরণের। যে অজরামর। অজরামর শব্দের অর্থ হচ্ছে জরা মরণের। হই দৃঢ় কান্ধ। যে মানে যাতে। যাতে অজরামর হই দৃঢ় কান্ধ। দৃঢ় কান্ধ
বা দৃঢ়স্কন্ধ হওয়া যায়, মানে কি যাতে অজরামর ও দৃঢ়স্কন্ধ হওয়া যায়। এরপর আমরা 5 এবং 6 নম্বর পংক্তি নিয়ে আলোচনা করব। দশমী দুয়ারত, দশমী দুয়ারে চিহ্ন দেখইয়া, চিহ্ন দেখে আইল গ্রাহক, এলো গ্রাহক। গ্রাহক শব্দের অর্থ কি? গ্রাহক। অপনে বহিয়া, বহিয়া শব্দের অর্থ কি হবে? নিজেই উপস্থিত হওয়া। অপনে বহিয়া শব্দের অর্থ হবে নিজেই উপস্থিত হওয়া। অপনে শব্দের অর্থ নিজেই, আর বহিয়া শব্দের অর্থ হচ্ছে উপস্থিত হওয়া। তাহলে দশমী দুয়ারে চিহ্ন দেখে গ্রাহক নিজেই এসে উপস্থিত হলো। 7 এবং 8 নম্বর পরবর্তী পংক্তি। 64 ঘড়িয়ে, 64 ঘোড়ায় দে তো পসরা, ঢের পসরা। ঘড়িয়ে মানে ঘোড়ায়, মানে মদের ঘোড়াকে বলা হচ্ছে। দেতো শব্দের অর্থ এখানে কি? দেতো শব্দের অর্থ হচ্ছে ঢের বা অনেক। পসরা শব্দের অর্থ পসরা মানে বিকা কিনা। পৈঠেল গ্রাহক, পৈঠেল শব্দের অর্থ কি? প্রবিষ্ট। গ্রাহক শব্দের হচ্ছে গ্রাহক। নাহি নিসারা, নাহি নেই। নিসারা শব্দের অর্থ হচ্ছে নিষ্কমন। 9 এবং 10 নম্বর পদের দুটি আলোচনা। এক ঘুড়ুলি সুরুই নাল, এক ঘুড়ুই, এক ঘুড়ুলি শব্দের অর্থ হচ্ছে এক ঘোড়া। সুরুলি শব্দের অর্থ হচ্ছে ঘোড়া। সুরুই নাল, সুরুতার নাল। ভবনন্তী বিরুয়া, বিরুয়া বলে থির করি চাল, স্থির করো চাল। তাহলে আর একবার আমি এটার মানে করে দিই। এক সে সুন্ডুনি, দুই ঘরে সান্দেহ, চি অন বাকলয় বারুনি বান্ধেয়। এক সে সুঁড়ি মেয়ে দুইকে নিয়ে ঘরে সাঁদায় বা ঢোকে, সুপারির ছালের বাখর দিয়ে মদ বাঁধে অর্থাৎ ফেনায়। সহজে থির করি বারুনি বান্ধ, যে অজর আমর হই দৃঢ়স্কন্ধ। সহজে থিতিয়ে মানে স্থির করে মদ গাঁজায়, যাতে অজর আমর ও দৃঢ়স্কন্ধ হওয়া যায়। দশমী দুয়ারত চিহ্ন দেখইয়া আইল গ্রাহক অপনে বাহিয়া। দশমী দুয়ারে চিহ্ন দেখে গ্রাহক নিজেই এসে উপস্থিত হল। 64 ঘড়িয়ে দেতো পসরা, 64 ঘোড়ায় অর্থাৎ মদের, দেড় মানে অনেক, পসরা। পৈঠেল গ্রাহক নাহি নিসারা, প্রবিষ্ট গ্রাহকের নিষ্কমন নেই। 9-10 কি হবে? এক ঘুড়ুলি সুরুই নাল, এক ঘোড়া সুরু তার নল। ভবনন্তী বিরুয়া থির করি চাল, বিরুয়া বলে স্থির করে চালাও। এই হচ্ছে এর বাংলা অর্থ। তাহলে আমরা এই পদটির এবার আমরা ব্যাখ্যায় যাব। ব্যাখ্যা কি না, এই চর্যায় মদ চলাই ও বৃক্কির রূপকের আড়ালে সাধন পদ্ধতির গুণাবলীর কথা বলা হয়েছে। বাম ও ডান নাড়ি দুটিকে নিঃস্ব স্বভাবের করে মধ্যমার্গে এনে মহাসুখ লাভের যৌগিক সাধন পদ্ধতির কথা এখানে বর্ণিত হয়েছে। দেহের বাম দিকে থাকে প্রজ্ঞা নাড়ি, দক্ষিণ দিকে থাকে উপায় নাড়ি। প্রজ্ঞা নাড়িয়ে থাকে গ্রাহক ভাব ও উপায় নাড়ির থাকে গ্রাহ্য ভাব। এদের মাঝখানে থাকে অবধূতি নাড়ি, যার গ্রাহ্য গ্রাহক ভাব বর্জিত থাকে। এই অবধূতি নাড়িকে ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করা যায় না বলে চর্যা বিভিন্ন পদে কোথাও ডম্বী, কোথাও চণ্ডালী, কোথাও শবরী রূপে কল্পনা করা হয়েছে। আলোচ্য চর্যাটিতে খণ্ডক রমণী হিসাবে এখানে বর্ণিত করা হয়েছে। কি বলা হয়েছে? এক সে সুন্ডিনী, দুই ঘরে সান্দেহ, চি অন বাকলয় বারুনি বান্ধয়। এক অবধূতির মধ্যে দুই নারী প্রবেশ করেছে, অর্থাৎ গ্রাহ্য গ্রাহক ভাব বিসর্জন দিয়ে অবধূতি মার্গে মিলন ঘটেছে। এই অবস্থায় কি হবে? সহজে থির করি বারুনি বান্ধ, যে অজর আমর হই দৃঢ়স্কন্ধ। এই অবস্থায় অবিদ্যা দূরীভূত হওয়ায় যোগীর চিত্ত এক সূক্ষ্ম
চিকন প্রভাস্য শূন্যতা বাকলে পরিশুদ্ধ হয়ে মহাসুখের আনন্দে অর্থাৎ বারুণীতে বদ্ধ হয়ে অর্থাৎ সহজানন্দে প্রয়াসী বোধিচিত্তের উদ্বোধন হয় এবং সাধক যোগদেহ অর্থাৎ দৃঢ়স্কন্ধ লাভ করে জরা এবং মরণের ঊর্ধ্বে উঠে অবস্থান করেন। দশমী দুয়ারত চিহ্ন দেখইয়া আইল গরাহক আপনে বহিয়া। এর ব্যাখ্যায় কী হবে? যে মহাসুখ চক্রের প্রবেশদ্বারে মহাসুখ প্রমেদের চিহ্ন দেখে বোধিচিত্ত তা নিজেই উপভোগ করার জন্য উপস্থিত হল এবং চারদিকে আনন্দের উপকরণ দেখে মহাসুখে বিভোর হল। 64 ঘড়ির দেত পসরা পৈঠেল গরাহক নাহি নিসারা। অবধূতি হচ্ছে মদের পাত্র, অর্থাৎ অবধূতি মার্গে সাধনা করলেই মহাসুখ অমৃতের সন্ধান মেলে। মহাসুখ সংগঠন করে বলেই অবধূতি ঘটে এবং অবধূতি মার্গে সাধনা করলেই মহাসুখ অমৃতের সন্ধান মেলে। তাই শেষ পর্যায়ে সাধক কি বলছেন? এক ঘুড়ুলি শুরুই নাল ভাবনন্তী বেরুয়া থির করি চাল। মহাসুখ সংগঠন করে বলেই অবধূতি ঘটি এবং মদের ঘটি আর কি, এবং গ্রাহ্য গ্রাহক দৃষ্টির ভাব বর্জিত বলে অবধূতি শুরু অর্থাৎ যোগের সূক্ষ্মতম মার্গে সে অবস্থান করে। বেরুয়ার উপদেশ এই সূক্ষ্ম অবধূতি মার্গেই বোধিচিত্তকে স্থিরভাবে চালনা করতে হবে। ভবনন্তী বেরুয়া থির করি চাল। এই হলো বিরূপার 3 নম্বর পদের বাংলা অনুবাদ এবং তার ব্যাখ্যা। এরপর আমরা আলোচনা করব চর্যাপদের অন্যতম খ্যাতনামা কবি ডম্বিপাকে নিয়ে। ডক্টর শহীদুল্লাহের মতে ডম্বিপার সময়কাল ছিল 790 খ্রিস্টাব্দ থেকে 890 খ্রিস্টাব্দের মধ্যে। ডম্বিপা ত্রিপুরা রাজ্যের রাজা ছিলেন এবং বিরূপার শিষ্য ছিলেন। বৌদ্ধতান্ত্রিক রূপে তিনি দীক্ষা গ্রহণ করেন। বলা হয়ে থাকে ডোম রমণীকে বিয়ে করার জন্য তার নামকরণ করা হয় ডম্বি। ডমনিকে বিয়ে করার জন্য রাজার প্রতি রাজ্যের প্রজারা বিরূপ হন, ফলে রাজাকে তার স্ত্রী নিয়ে পথে পথে ঘুরে বেড়াতে হয়। রাজার অবর্তমানকালে রাজ্যে ব্যাপক মহামারী দেখা দেয়। তখন গণকেরা গণনা করে বলেন যে ধার্মিক রাজাকে অন্যায়ভাবে ক্ষমতাচ্যুত করার কারণে রাজ্যে মহামারী হয়েছে। তখন প্রজাদের অনুরোধে তিনি রাজ্যে ফিরে আসেন। রাজা রাজ্যে ফিরে এলে রাজ্য মহামারী থেকে মুক্ত হয়। দেশের প্রজারা রাজার কাছে দীক্ষা গ্রহণ করেন। এই হচ্ছে তাকে নিয়ে একটা প্রচলিত কথা বা গল্প রয়েছে। এছাড়াও ডম্বিপা ব্রজযান এবং সহজযান সম্পর্কে বই লেখেন। তিনি ডম্বি গীতিকা নামে তার একটি সংকীর্তন পদাবলী লিখেছিলেন। ডম্বিপার নামে একটিমাত্র গান চর্যাপদে পাওয়া গেছে, সেই গানটি হচ্ছে 14 নম্বর গান। তো দেখা যাক 14 নম্বর পদে কি আছে। ডম্বিপার 14 নম্বর পদ। রাগ হচ্ছে ধনসী। গঙ্গা যৌনা মাঝেরে বহিও নাই, তহি বুড়িলি মা তঙ্গী জইয়া লীলে পার করে। বাহতু ডম্বি বাহল ডম্বি বাটত ভৈলি উছারা, সদ্গুরু পায়ে পয়ে যাইব পুনর্জিন উরা। পাঞ্চ কেড়ুয়াল পড়ন্তে মাঙ্গে পিঠত কাচ্ছি বান্ধি, গয়ন দুখলে সিঞ্চহু পানি ন পৈসই সান্ধি। চান্দ সূর্য দুই চাকা চিঠি সংহার পুলিন্দা, বাম ডাহিন দুই মাগ নরে বই বাহুত ছন্দা। বড়ি নলেই সুচ্চড়ে পার করেই, জোরথে চড়িলা বহিবানো যায় কুলে কুলে বুড়োই। এই হচ্ছে ডম্বিপার 14 নম্বর পদ। তাহলে আমরা ডম্বিপার 14 নম্বর পদটির বাংলা অর্থ করার চেষ্টা করি। এই পদের প্রথম দুটি পংক্তিকে নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। গঙ্গা যমুনা, যমুনা শব্দের অর্থ হচ্ছে যমুনা। গঙ্গা যমুনা মাঝেরে মানে মাঝে, বহই নাই নৌকা প্রবাহিত হয়। নাই শব্দের অর্থ হচ্ছে নৌকা। নাই শব্দের অর্থ হচ্ছে নৌকা। তহি বুড়িলি মাতঙ্গী, তাতে চড়ে ডমনি। বুড়িলি মাতঙ্গী শব্দের অর্থ হচ্ছে তাতে চড়ে বুড়িলি। চড়ে মাতঙ্গী শব্দের অর্থ
ডমনি। জইয়া লিলে, জইয়া শব্দের অর্থ হচ্ছে মেয়ে, লীলে শব্দের অর্থ হচ্ছে অবলীলায়, পার করেই। তাহলে তহি বুড়িলি মাতঙ্গী জইয়া লীলে পার করই, তাতে চড়ে ডমনি মেয়ে লীলায় মানে অবলীলা ক্রমে পার করে। এরপর আমরা 3 এবং 4 নম্বর পংক্তিকে নিয়ে আলোচনা করব। বাহু তু ডম্বি, বাউ তুমি ডম্বি, বাহলো ডম্বি, বাউ ওলো ডম্বি, বাটত ভইল উছারা। বাটত শব্দের অর্থ কি? পথে, ভইল পথে, উছারা শব্দের অর্থ কি? অনেক বেলা হওয়া, অনেক বেলা। অনেক বেলা হওয়া, ভইল মানে হলো বহা আর কি। তাহলে বাহু তো ডম্বি, বাও ডম্বি, বালো ডম্বি, বা পথে অনেক বেলা হলো। সদ্গুরু পায়ে পোয়ে, সদ্গুরুর পাদ প্রসাদে, পায়ে পোয়ে শব্দের অর্থ কি? পাদ প্রসাদে। যাইব পুনঃ, যাব পুনরায়, জিন উরা, জিন পুরে। তাহলে এর অর্থ কি হবে? যে সদ্গুরুর পাদ প্রসাদে পুনরায় জিনপুরে যেতে হবে। এরপর আমরা 5 এবং 6 নম্বর পংক্তিকে নিয়ে আলোচনা করব। পাঞ্চু কেড়ুয়াল, 5খানা দাঁড়, পড়ন্তে মাঙ্গে। পাঞ্চ কেড়ুয়াল মানে 5খানা দাঁড়, এখানে কেড়ুয়াল শব্দের অর্থ হবে দাঁড়। পড়ন্তে মাগে মানে পথে পড়বার অর্থাৎ চালাবার, পড়ন্তে মানে চালাবার। পাঞ্চ কেড়ুয়াল 5টি দাঁড় পথে চালাবার সময় পিঠত কাচ্ছি বাঁধি। পিঠত মানে কি? পিঠত মানে চালে, কাচ্ছি মানে কাছি, বাঁধি বাঁধা আছে। অর্থাৎ কি? যে 5খানা দাঁড় পথে পড়বার অর্থাৎ চালাবার সময় নৌকার চালে কাছি বেঁধে রাখা হয়েছে। গয়ন দু খেলে, দু খোলে, গয়ন শব্দের অর্থ হচ্ছে গগনে, দু খোলে শব্দের অর্থ হচ্ছে সেউতি। যে পাটাতন নৌকা থাকে পা রাখা তাকে বলে সেউতি। সিঞ্চহু পানি ন পৈসই সান্দি, জল সেচো, সিঞ্চহুই পানি, সে এটা সিঞ্চয়ী শব্দের অর্থ হচ্ছে সেচা। পানি শব্দের অর্থ জল, তাহলে জল সেচো ন পৈসই সান্দি, দেখো যেন প্রবেশ না করতে পারে। তাহলে গণ দুখলে সিঞ্চয়ী পানি ন পৈসই সান্দি শব্দের অর্থ কি হবে? গগন সেউতিতে জল সেচো যেন ফাঁক দিয়ে জল প্রবেশ না করে। এরপর আমরা 7 এবং 8 নম্বর পদের আলোচনা করব। পংক্তির চান্দ সূর্য, চাঁদ সূর্য, 2 চাকা, 2টি চাকা, সিটি সংজ্ঞার পুলিন্দা। সিটি শব্দের অর্থ হচ্ছে সৃষ্টি, সংহার পুলিন্দা শব্দের অর্থ হচ্ছে সংহারের, সিটি সংহার, সৃষ্টি ও সংহারের পুলিন্দা শব্দের অর্থ হচ্ছে কি? পুলিন্দার শব্দের অর্থ হচ্ছে মাস্তুল। মাস্তুল। তাহলে চান্দ সূর্য 2 চাকা, সিটি সংজ্ঞার পুলিন্দা শব্দের অর্থ কি হবে? যে চন্দ সূর্য পুলিন্দার মানে মাস্তুলে, সৃষ্টি ও সংহারের মানে পাল, সংহরণের বা কুটাবার 2টি চাকা। বাম ডাহিন, বাম ডানে 2 মাগন রে বই, বাম ডানে 2 মার্গে, বাহুতু ছন্দা তুমি স্বচ্ছন্দে বাও। এখানে মাগনে, মাগ শব্দের অর্থ কি? রেবই, রেবই শব্দের অর্থ কি?
বাম ডানে দুই মার্গে ছুটোছুটি করো না, স্বচ্ছন্দে যাও। বাম ডানে দুই মার্গে ছুটোছুটি করো না, ন রেবই ছুটোছুটি করো না। রেবই শব্দ, ন রেবই হচ্ছে দুই মাগ, দুই মার্গে। মাগ শব্দের অর্থ হচ্ছে মার্গে। বাম ডাইন দুই দিকের দুই মার্গে ন রেবই ছুটোছুটি করো না, স্বচ্ছন্দে যাও। অর্থাৎ কী হবে যে বাম ডানে দুই মার্গে তুমি ছুটোছুটি করো না, স্বচ্ছন্দে যাও, অর্থাৎ ধীরে সুস্থে যাও। 9 এই পদের এই চর্যার শেষ দুটি পংক্তি। ক বড়ি নলেই বেড়ি নলেই, কবড়িলে নেই মানে কড়ি নেই না। ক বড়ি মানে কড়ি, কড়ি নলেই কড়ি নেই না, বড়ি নলেই বড়ি নেই না। সুচ চড়ে পার করোই, স্বচ্ছন্দে পার করে দেই, সুচ চড়ে। স্বচ্ছন্দে পার করে। যে রথে চড়িলা বহিবা ন যায়, যে রথে চড়ে, যে রথে চড়ে বহিবা ন যায়। নৌকা বইতে পারা যায় না, কুলে কুলে বুড়োই। কুলে কুলে বুড়োই শব্দের অর্থ হচ্ছে ঘুরে মরে। ঘুরে মরে। তাহলে গঙ্গা যৌনা মাঝেরে বহই নাই, তহি বুড়িলি মাতঙ্গী জইয়া লীলে পার করই। গঙ্গা যমুনার মাঝে ওরে একা নৌকা বাহিত হয়, এ তাতে চড়ে ডমনি মেয়ে লীলায় মানে অবলীলা ক্রমে পার করে। বাহতু ডম্বি বাহল ডম্বি, বাটত ভইল উছারা, সদ্গুরু পায়ে পোয়ে যাইব পুন জিনুরা। বাহ তুমি ডম্বি, বাও ওলো ডম্বি, পথে অনেক বেলা হয়ে গেল, সদ্গুরুর পাদ প্রসাদে পুনরায় জিনপুর যেতে হবে। পাঞ্চ কেড়ুয়াল পড়ন্তে মাঙ্গে পিঠত কাচ্ছি বান্ধি, গয়ন দুখলে সিঞ্চহু পানি ন পৈসই সান্ধি। পাঁচখানা দাঁড় পথে পড়বার অর্থাৎ চালাবার সময় নৌকার চালে কাছি বেঁধে রাখা হয়েছে। গগন সেঁউতিতে জল সেঁচো, যেন ফাঁক দিয়ে জল প্রবেশ না করে। চান্দ সূর্য দুই চাকা সিটি সংহার পুলিন্দা, বাম ডাহিন দুই মাগনে মাগনরে বই বাহুত ছন্দা। চন্দ্র সূর্য পুলিন্দার অর্থাৎ মাস্তুলে সৃষ্টি ও সংহারের অর্থাৎ পাল গুটাবার দুটি চাকা বাম ডানে দুই মার্গে তুমি অযথা ছুটাছুটি করো না, স্বচ্ছন্দে যাও। বাহুতু ছন্দা, ছন্দা শব্দের অর্থ হচ্ছে স্বচ্ছন্দে যাও। ছন্দা শব্দের অর্থ হচ্ছে স্বচ্ছন্দে। ক বড়ি নলেই বেড়ি ন, ক বড়ি নলেই বড়ি নলেই, সুচ্চরে পার করেই, জো রথে চড়িলা বহিবা না যায়, কুলে কুলে বুড়োই। কড়ি নেয় না, বুড়িও নেয় না, স্বচ্ছন্দে পার করে দে। সুচ্চরে শব্দের অর্থ কি স্বচ্ছন্দে, আর ছন্দা শব্দের অর্থ হচ্ছে স্বচ্ছন্দ। তাহলে সুচ্চরে পার করেই স্বচ্ছন্দে পার করে দে। যে রথে চড়িলা বহিবা না যায়, যে রথে চড়ে নৌকা বাইতে পারা যায় না, বহিবা না যায়, যে রথে চড়ে বাইতে পারা যায় না, কুলে কুলে বুড়োই, কুলে কুলে ঘুরে মরে। এখানে বাইতে পারা যায় না কি বলতে কি বাইতে পারা যায় না, নৌকা বাইবার কথা বলা হয়েছে। ঠিক আছে, এই গেল ডম্বিপার 14 নম্বর পদের বাংলার অর্থ করা। এরপর এই পদটির আমরা ব্যাখ্যাতে যাব বা ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। আলোচ্য চর্যায় সহজানন্দ রূপিণী নৈরাত্যাকে খেয়া পাটনি হিসাবে কল্পনা করা হয়েছে। কল্পনা করতে গিয়ে কবি কি লিখেছেন? গঙ্গা যমুনা মাঝেরে বহই নাই, তহি বুড়িলি মাতঙ্গী জইয়া লীলে পার করই। অর্থাৎ কি, এই কন্যা গঙ্গা যমুনার দুই ধারে মাঝখানে খেয়া পারাপার করেন। কোন কন্যা? নৈরাত্যা রূপিণী পাটনি। গঙ্গা যমুনা অর্থাৎ সংসারের দুই ধারা, গ্রাহ্যত্ব ও গ্রাহকত্বের এই দুই ধারা, এই দুই ধারার মাঝখানে অবদ্যুতি মার্গ থাকে। এই মাঝখানে অবদ্যুতি মার্গের নৈরাত্যা ডমনি যোগীদের ভবনদী পার করে দেয়। তাই কবি বলছেন যে বাহতু ডম্বি বাহল ডম্বি, বাটত ভইল উছারা, সদ্গুরু পায়ে পোয়ে যাইব পুন জিনুরা। তাই কবি
নিজের উদ্দেশ্যে বলেছেন যে তার এই মধ্যস্থিত মার্গে তাড়াতাড়ি যাওয়া দরকার, পথে বিলম্ব করলে চলবে না, অর্থাৎ গ্রাহ্যত্ব ও গ্রাহকত্ব নিয়ে ব্যস্ত থাকলে চলবে না। অর্থাৎ গ্রাহ্যত্ব ও গ্রাহকত্ব নিয়ে ব্যস্ত থাকলে চলবে না, কেননা তাকে গুরুর কাছে যেতে হবে মহাসুখের সন্ধানে। পাঞ্চ কেড়ুয়াল পড়ন্তে মাঙ্গে পিটত কাচ্ছি বান্ধি গয়ন দু খেলে সিঞ্চ হু পানি ন পৈসই সান্দি। এর ব্যাখ্যায় কি হবে? কবিতায় অবধূতি মার্গে অগ্রসর হবার প্রণালী সম্পর্কে বলেছেন যে পঞ্চক্রম এবং পঞ্চ তথাগত সররূপ 5 দাঁড় মেলে এবং পীঠ মণিমূলে বোধিচিত্তকে দৃঢ়রূপে ধারণ করে শূন্যতার সেচনী দিয়ে বিষয়রূপ তরঙ্গকে সেচন করতে হবে, যাতে বিষয় ভাবনা যোগীদের মনে প্রবেশ করতে না পারে। নপৈসই সান্ধি, যে চান্দ সূর্য 2 চাকা চিঠি সংহার পুলিন্দা বাম দাহিন 2 মাগনের অবৈ বাহুত ছন্দা। এই নৌকার মাস্তুলে 2 চাকা আছে, এই চাকা দুটির একটি প্রজ্ঞা অর্থাৎ শূন্যতা বা চন্দ্রবাস বা সংহার অর্থাৎ অনস্তিত্বের প্রতীক, অপরটি উপায় বা সূর্যবাস বা সৃষ্টি অর্থাৎ অস্তিত্বের প্রতীক অর্থাৎ করুণা। প্রথমটি বামগা বা স্ত্রীলিঙ্গ, দ্বিতীয়টি দক্ষিণ নারী বা পুংলিঙ্গ। এই 2 জ্ঞানের অতীত হচ্ছে অন্যয় জ্ঞান, তাই এর লিঙ্গ থাকে না, অর্থাৎ নপুংসুক হয় এটি। তাই লিঙ্গকে পরিহার করে পরিশোধিত বোধিচিত্তকে সহজ পথে চালিত করতে হবে। সবশেষে কবি লিখছেন তাই কবরী নলেই বড়ি নলেই সুচরে পার করে জো রথে চড়িলা বহিবা না যায় কুলে কুলে বুড়োই। গ্রাহক গ্রাহ্য গ্রাহক এই 2 ধারার মাঝখানে যে নৌরাত্তা নৌকা চলাচল করে সে কুড়ি বুড়ি কিছুই নেয় না, অর্থাৎ সাধকের সাধনা করে যে জ্ঞান আরোহণ করে তার জন্য তাকে অর্থাৎ যোগীকে পাণ্ডিত্যরূপ বহুমূল্য ক্রয় করতে হয় না। এই পথ সহজের পথ, এই পথের পরিচয় জানা থাকলে সহজেই ভব সমুদ্র পার হওয়া যায়। কিন্তু যে শাস্ত্র জানে না সে এই পথের পরিচয় জানে না, তিনি অবিদ্যায় মোহিত হয়ে কুল অর্থাৎ রূপজগতের মধ্যে বিচরণ করে পরিমাণে বিনষ্ট হয়। এই হচ্ছে ডম্বিপার 14 নম্বর পদের ব্যাখ্যা। 2জন কবির 2টি পদকে আমরা পেলাম, এই পদ দুটি বোঝাতে পেরেছি। যেটুকু অসুবিধা আছে সেটুকু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা লিখে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি আগের ইয়েতে বলেছি যে লিখে জানাবেন, লিখে কোথায় জানাবেন, এটি তার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, এটি তার QR কোড। এই QR কোডকে স্ক্যান করে সরাসরি আপনি আমাদের চ্যানেলে যোগ দিতে পারেন। যদি প্রশ্ন থাকে এই ক্লাস সম্পর্কে আপনি লিখে জানাতে পারেন। ধন্যবাদ ভিডিওর এই পর্যন্ত জুড়ে থাকার জন্য। আশা করি আমরা পরবর্তী ভিডিওয়ে আপনাকে পাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।